হচ্ছে এই বটলটার মধ্যে আমরা বোধহয় কিছু একটা খেয়েছিলাম, সেই পার্টির সময় এসেছিল এই বটলটার মধ্যে সেরকম অফিস থেকে বাড়িতে, তো স্যাটারডে কিছু বানাবো না বলতে পারে না। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the song. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did this all mean? There's no tomorrow. Oh, you know I try to find a purpose in my life to drive me, to guide me. Oh, doctor, I feel dead inside. Hey everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল এখন অনেকটাই বেজে গেছে, টাইমটা বলতে পারবো না কারণ পিছনে লজ্জা লাগবে। ছেলেমেয়েরা স্কুল চলে গেছে, এখন আমার রান্নাঘরে যাওয়ার পালা। রিসেন্টলি আমি দুটো জিনিস টেবিলে অ্যাড করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করে নিই। হচ্ছে এই বটলটার মধ্যে আমরা বোধহয় কিছু একটা খেয়েছিলাম, সেই পার্টির সময় এসেছিল এই বটলটার মধ্যে লাগিয়েছি এই গাছটা আর এইটা। কি সুন্দর লাগছে না? যেহেতু এটা এয়ারটাইট কন্টেনার না, তো তার জন্য বুঝে উঠতে পারিনি এটার মধ্যে কি রাখবো, তাই এটা রেখে দিয়েছি। এটা হচ্ছে রুম ফ্রেশনার ফ্লাওয়ার্স, সুন্দর লাগছে না জিনিসটা। আর আমাদের এখানে দিচ্ছে খুব হাওয়া, তার সাথে রোদ্দুরও আছে। আমার গুগল অ্যাডসেন্স পিন চলে এসেছে, তার ভিডিওটা আজকে আমি আপলোড করে দিয়েছি। প্লিজ দেখে বলো কেমন লাগলো। সবার ছোট করে সবার ইন্ট্রাকশন আমি নেওয়ার চেষ্টা করেছি। চলো রান্না করে যাও। এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে বসিয়ে দিয়েছি ভাত, কারণ দিবাকর যাবে ব্যাংকে। ছেলেমেয়েরা যেহেতু স্কুল থেকে জলদি আসে, ওদের ভাতটা বানিয়ে রেখে যাওয়াটাই বেটার। আর এখানে আছে হলো গিয়ে ডাল, টক ডাল বানিয়েছি মসুরির ডাল আম দিয়ে। আমার মেয়ের খুব পছন্দর জিনিস হয়েছে এটা, আজকাল খেতে পছন্দ করে। আর দিবাকরে মাছ ছাড়া চলবে না, বলেছে মাছ খাবে তাই মাছ। আর রান্নাঘর অবস্থা হচ্ছে এই, আর এখানে হচ্ছে জল ভরা, কারণ এখানে জলের প্রবলেম চলছে। আর এটা হচ্ছে দিবাকরের ব্রেকফাস্ট। তো চলো ধীরে ধীরে দেখিয়ে দিয়েছি কি কাজ করছি, আরো কাজ করতে থাকি আর দেখাতে থাকি। গুয়াহাটির সমস্ত জায়গায় না অল্প বিস্তর জলের প্রবলেম আছে, হ্যাঁ এটা সত্যি কথা। তো রিসেন্টলি আমাদের সোসাইটিতে একটুখানি জলের প্রবলেম চলছে, কারণ আমাদের ফ্ল্যাটের তলায় কারুর একটা বাড়িতে খুব লিকেজ হচ্ছে, তাই একটু জল বন্ধ করে দিচ্ছে, হঠাৎ করে জল বন্ধ করে দিচ্ছে। তাই হঠাৎ করে জল বন্ধ করে দেওয়াতে খুব অবস্থা খারাপ। বাচ্চাদের জন্য বানাচ্ছি চিকেন, আর এদিকে রান্নাঘরের অবস্থা খুবই সঙ্গীন, তার মধ্যে চলে গেছে জল। তো চলো রেডিও অফিসে বেরিয়ে দেখা হচ্ছে ফিরে এসে বাড়িতে। তো স্যাটারডে কিছু বানাবো না এমন তো হতে পারে না, তো চলো কিছু বানাতে শুরু করি, দেখা যাক কি শেষমেশ কি বানাই। টক দিয়ে খাওয়াতে যাওয়া আছে, তাই সবার ফার্স্টে বসিয়ে দিলাম ওদের ভাতটা, কারণ এটা না হতে একটু সময় লাগে, মানে হয়ে তো যায় জলদি, কিন্তু ঠান্ডা করতে সময় লাগে। তো ফার্স্টে এক রাউন্ড করে নেবো আমি চিকেনের লেগ পিস সিদ্ধ। বানাচ্ছি এখানে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে চাউমিন। ছোটবেলায় এই চাউমিনটা আমরা প্রায় খেতাম, প্রত্যেকটা মানুষের ছোটবেলাতেই আমরা চাউমিনটার সাথে না ছোটবেলায় একটা খুব ভালো স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলাতে এই চাউমিনটা আমরা প্রায় সবাই খেয়েছি, আলু দেওয়া চাউমিন, এই চৌকো চৌকো করে কাটা আলু আর চাউমিন। এটা আমার খুব ফেভারিট একটা ডিশ, কিন্তু সেটাই তো আজকে সন্ধ্যার সময় সেটাই বানিয়ে দিলাম বাচ্চাদের। চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন যে সেটার মধ্যে দিলেই হয়ে যাবে। কোনো সয়া সস আমি দেবো না, কারণ আমি সাদা একটুখানি দেখতে ইচ্ছা করছিল, তাই আজকে সন্ধ্যের সময় টিফিনে বানালাম সাদা করে চাউমিন। ছোটবেলার স্মৃতি রোমাঞ্চন। চলো চাউমিনটাকে ভালো করে মিক্স করে নিই, মিক্সটা করার পরে দেখা হচ্ছে। যেহেতু টিউশনে গেছে, তো গুগলের জন্য আমি রেখে দিলাম এটুকুনি চাউমিন, বাকি ভাত সবার জন্যই। চাউমিন আমার রেডি, এটা আমার, এটা দিবাকরের, আর এটা হচ্ছে বাবাইয়ের। আমি সাধারণত রোববার বিছানার চাদরটা সবকিছু চেঞ্জ করি, কিন্তু যেহেতু আমাদের এখানে জলের প্রবলেম চলছে না, তাই রাত্রিবেলা একটু আধটু জলটা থাকে আর আজকে আমি এখনই পুরো দমে সমস্ত ঘরের চাদর, তারপরে তোমার বেডশিট, বালিশ টালিশ, কভার গুলো যা চেঞ্জ করার সমস্ত কিছু চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, কারণ আমাদের এখানে আবার ঝড় উঠতে শুরু করে দিয়েছে। কালকে জল থাকবে কি থাকবে না কোনো আইডিয়া নেই। তো চলো যেগুলো খালি বোতল আছে সবকিছু ভরেও নিয়েছি, এখন নিয়ে যাচ্ছি মেয়েকে ডাক্তারের কাছে। মেয়েরও একটু শরীর খারাপ, আর এই সিজনটাতে সাধারণত দুজনেই যেহেতু অ্যাজমা আছে, এখন তো অনেকটাই কম, এখন তো আমার সুখের দিন বলতে গেলে, আগে খুবই ছিল। তো ছেলেকে নিয়ে যাবো চেক আপে,
আর মেয়েকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো চলো রেডি হই। আমি ভাবছি দামিকে আমরা রেখে দিয়ে চলে যাচ্ছি। আর বাইরে না ঝড় হচ্ছিল, এখন বৃষ্টি বোধহয় অল্প অল্প চালু হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের বেরোতে লাগবে। আর উই যে ওখানে মিনামা। তামি যাও ভিতরে যাও বাবা। বাই বাই তামি, গুড নাইট। আজকের ওয়েদারটা না সত্যি রোম্যান্স করার মতো ছিল। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি, গাড়িতে আমরা 4টে মানুষ, আমি, বাবাই, বুবুল আর দিবাকর। কিন্তু যাচ্ছি আমরা ডাক্তারের কাছে, ওটা টেনশন, বাবাইকে কি বা বলে। তো চলো পৌঁছে গেছি। আমাদের নামে একদম 1-2 জনের মাথায় ছিল, ফটাফট ডাক্তার দেখিয়েছি। এখন না বাড়ি ফেরার টেনশন, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। চলে এসেছি বাড়িতে, এসে ঘড়িতে বাজে 11:20। তো চলো ফটাফট খেয়ে নি, কারণ আমাদের আবার খাওয়াতে যাওয়াও আছে স্ট্রিট ডগ গুলোকে। খেয়ে নি। এই যে হয়ে গেছে আমরা, ঘড়িতে অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11:52। আজকে অনেকটা রাত্রি হয়ে গেল। চলো এখন বেরোই, যত দেরি করবো তত দেরি হবে আরো। চলো, আজকে অল্প একটুখানি বৃষ্টি হয়েছিল, হাওয়া টাইপের দিয়েছিল। আবার আমি, পিসা দিদি আর দিবাকর আর বুবুল, বাবাই একটু পরে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এসে আমরা ফটাফট আমাদের ডিনারও করে নিয়েছি। বুবুল বাবাইয়েরও সেম কনজেশন হয়েছে, বুবুলেরও সেম অবস্থা। চলো এখন যাই, বেরোই। আজকে না একটুখানি বৃষ্টি দিয়েছিল হালকা হালকা করে, কিন্তু গরমটা একদম কমছে না, যেরকম গরম ছিল সেরকমই গরম আছে। কালকে এই গাছগুলোকে ধরতে লাগবে, যেদিকে তাকাচ্ছি সেদিকে কাজ, কাজ ছাড়া আর জীবন নেই। চলো, মিশান রেডি করেছে, হাতে আছে প্লেট, হাতা, খুন্তি আর কুছ লিসা দিদি। তুই ভাবি না কেন তাড়াহুড়ো করবো, জলদি করবো, কিছুতেই হয় না। আসলে বহু বিতুকে যে ডাক্তার দেখাতে যাব, এটা আমি সকালবেলা বলেছিলাম, কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে ওদের নাম লেখানো হয়েছে বলে। তো চলো, এখন দেরি হলেও কিছু করার নেই, বেরিয়ে যাচ্ছি। এই রাত্রিরে ফিডিং করতে যাওয়াটা যখনই ভাবি না, সেদিনকে সত্যি কথা কোথা থেকে যে কত কাজ বেরোয়, তবে মনে জোর রেখে না যেতেই হবে বলে বেরিয়ে পড়ি। সাধারণত আজকে আমরা প্রথমে যাই বাড়ি থেকে বেরিয়ে দুর্গা মন্দিরের দিকে। এই দুর্গা মন্দিরের সামনেই কুকুর দুটো প্রত্যেক দিন আমাকে দেখবে, তারপর চিল্লাবে, তারপর এসে টুকুটুকু করে খাবে। আর এই দেখো ছোটুসা কালু, তো কিউট দেখতে না। আসলো, প্রথমে আদর খেলো, লিসা আবার একটু ভয় পায়, কিন্তু ওরা আবার শখও করে, আবার এগিয়ে গিয়ে খেতেও দেয়। তবে ও তো খুব একটা ডগদের নিয়ে ঘাটাঘাটি করে না, তাই একটু বারণই করি, অন্যের সন্তান তো, যদি বাই চান্স কিছু হয়ে যায়। আর এই দেখো আদর খাচ্ছে, আর আমাকে যেতে দেবে না, কিছুতেই যেতে দেবে না। কেন বলো তো? যতক্ষণ ওকে আদর করা যায়। এই করলে তো হবে না, না আমাদের এগিয়ে যেতে লাগবে। সামনে গিয়ে আরো কিছু কুকুর ছিল, সবাইকে খাবার টাবার দিলে না একটা যেন মনে হয় সারাটা সপ্তাহে বা সারাটা দিনে কিছু একটা কাজ করলাম, যেটা আমাদের ভালো লাগার কাজ। আমি একটা কথা বলি কি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই দেখানোরতে যদি একটু কিছু ফিল করতে পারো কিছু, তোমাদের বাড়ির সামনে একটা কুকুরকে অন্তত একবেলা হলেও খেতে দিও। তোমাদের তো খাওয়া দাওয়ার পর অনেক কিছু বেঁচে যায়, সে বেঁচে যাওয়া জিনিসই নয় দিও, বা নিজের থালা থেকে এক থালা বা 1 গ্রাস ভাতই দিও, কিন্তু একটু হলেও দিও। এই অবলা জীবগুলো জানো তো কখনো তোমার ক্ষতি করবে না, বরঞ্চ তুমি যদি একবারও দিয়ে খেতে দাও, সারা জীবন তোমার অনুগ্রহিতা হয়েই থাকবে। এটা একটা অদ্ভুত ধরনের বৈশিষ্ট্য কুকুরগুলো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে জানো তোমাদের কি করতে লাগে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি প্লিজ ভালো থেকো, নিজেকে ভালো রেখো। নিজেকে ভালো রাখলেই তুমি পুরো পরিবারটাকে ভালো রাখতে পারবে। তো নিজেকে ভালো রাখাটা খুবই জরুরি। দেখা হচ্ছে খুব জলদি, ভালো থেকো, সঙ্গে থেকো।